আসসালামু আলাইকুম, আমি ডক্টর রওশনা বেগম। আমি আজকে আপনাদের সাথে মেয়েদের একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব। যে রোগটি আমরা সাধারণত চেম্বারে বেশি পেয়ে থাকি, সেই ডিজিজটার নাম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা বলতে কি বোঝাচ্ছে? যখন একটা ডিম্বথলির চারপাশে অনেকগুলো সিস্ট থাকে, তখন আমরা তাকে বলি পলিসিস্টিক ওভারি। যখন এর সাথে কিছু লক্ষণ যুক্ত হয়, তখন আমরা তাকে বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কী কারণে হয়ে থাকে? এটি সাধারণত দুটি কারণে আমরা বেশি পেয়ে থাকি। একটি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, একটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ওষুধটাকে আমাদেরকে ডায়াগনোসিস করার জন্য কিছু ইভ্যালুয়েশন করা প্রয়োজন। ইভ্যালুয়েশন করার জন্য আমরা কী করতে পারি? কিছু হরমোনাল ইনভেস্টিগেশন করতে পারি এবং আলট্রাসোনোগ্রাফি করতে পারি। আমরা এখন ইভ্যালুয়েশন করে যখন ডায়াগনোসিস হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তখন আমরা তাদের ট্রিটমেন্ট প্ল্যানে চলে যাব। আমাদের প্রথম এবং প্রধানত ট্রিটমেন্ট অপশন হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা কী বুঝছি? সে লাইফস্টাইল মডিফিকেশন বলতে বুঝছি আমরা রেগুলার এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে হচ্ছে দিনে 30 থেকে 40 মিনিট হাঁটতে হবে এবং তাদেরকে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে এবং কার্বোহাইড্রেট তাদেরকে কমিয়ে আনতে হবে। দ্বিতীয়ত আমি কী করতে পারি? ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করতে পারি। যাদের অ্যান্ড্রোজেন বেশি তাদেরকে আমরা অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ড্রাগ ইউজ করতে পারি এবং যারা ইনফার্টিলিটি ভুগছেন তাদেরকে আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিয়ে ইনফার্টিলিটি দূরীকরণের চেষ্টা করতে পারি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের যদি ট্রিটমেন্ট আমরা না করে থাকি, লং টার্ম সিকুয়েলি হিসেবে কী ডেভেলপ করতে পারে? পেশেন্ট হাইপার টেনশন ডেভেলপ করতে পারে, ডিসলিপিডিমিয়া ডেভেলপ করতে পারে, ডায়াবেটিস মেলিটাস, হাইপার টেনশন, ক্রনিক হার্ট ডিজিজ এবং লং টার্ম সিকুয়েলস অফ হরমোনাল ইমব্যালেন্সের জন্য এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে আমাদের প্রতিরোধ এবং প্রতিকার করার জন্য লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, হেলদি লাইফস্টাইল জীবনযাপন করতে হবে, ফ্রেশ ফ্রুটস খেতে হবে। তাহলে আমরা সুস্থ থাকবো, সবল থাকবো এবং এই রোগটিকে প্রতিরোধ এবং প্রতিকার দুটি করতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।